ফুটবলের টিম স্পিরিট তৈরি হয় ড্রেসিং রুম থেকে, প্লেয়ারদের রিলেশনের মধ্যে দিয়ে, এবং তার মধ্যে নানা রকম আলাপ আলোচনা হয়, নানা রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, নানা রকম হয়, মানে যে ফ্রেন্ডশিপ, একটা ফিলিংস একজন আরেকজনের প্রতি যে ফিলিংস, সেই ফিলিংসটা ডেভেলপ হয় ড্রেসিং রুম থেকে। আমি দেখলাম মোহনবাগানের ড্রেসিং রুম কি, প্র্যাকটিসে যাচ্ছে, প্র্যাকটিসে যাওয়ার পর প্র্যাকটিস শেষ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে সবাই বেরিয়ে যাচ্ছে। ইভেন আমি যখন যেদিনকে খেলার দিন, যদিও মোহনবাগানের সময়টা 2 বছর ছিলাম আমি, আমার খুব ভালো যায়নি, যাই হোক, যে একটা কেমন আইসোলেটেড ইস্টবেঙ্গল ক্লাব যখন ড্রেসিং রুমটা যেমন অনেক কম্প্যাক্ট মানে একজন একজনের পেছনে লাগা, বা একজন একজনকে উদ্বুদ্ধ করা, বা একজন একজনকে ব্যঙ্গ করা, তোর ওখানে একটা প্লেয়ার আছে, সেই প্লেয়ারটা তোকে 3 বার বিট করে নিয়ে গোল করে দেবে। এই যে ইন্সপিরেশন বা এই যে ব্যঙ্গ বা এই যে একটা মোটিভেশন, এইগুলো কিন্তু মোহনবাগান ক্লাব তখন ছিল না। আস্তে আস্তে সেগুলো আমরা নিয়ে এসেছিলাম, আমি ছিলাম। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। মনোরঞ্জন ভট্টাচার্য মানে দৃশ্যত ইস্টবেঙ্গল, আর টুটু বসু মানে দৃশ্যত মোহনবাগান। দৃশ্যত ইস্টবেঙ্গল, দৃশ্যত মোহনবাগান, বা অ্যাকচুয়ালি মোহনবাগানকে কিভাবে দেখেছেন, কিভাবে মানে দেখার ইয়েটা কি, অভিজ্ঞতাটা কি? অ্যাকচুয়ালি আমার অতি বড় শত্রু বিশ্বাস করে না যে মনোরঞ্জন ভট্টাচার্য মোহনবাগান ক্লাবে যাবে। ওটা সামহাও কোনো একটা ইনসিডেন্ট হয়েছিল, কারণ বেসিক্যালি আমি ভীষণ ইমোশনাল এবং গোয়ার, এবং যেটা আমি এক্সপেক্ট করি যে আমি একজন বেসিক্যালি ইস্টবেঙ্গল প্লেয়ার এবং তার থেকেই বেশি ইস্টবেঙ্গল সমর্থক। সুতরাং ইস্টবেঙ্গল ক্লাব যখন টিম করবে, তুমি সবচেয়ে আগে আমার সঙ্গে কথা বলতে হবে, এটা আমার একটা ইগো ছিল, কিন্তু পয়সা দিতে হবে না। আমি বলছি না যে আমাকে পয়সা দিতে হবে, আমি জীবনে কোনোদিন পয়সা অ্যাডভান্স পাইনি, শুধু প্রথমে 1-2 বছর বাদ দিয়ে আমাকে পরে সবসময় টাকা দিতে। ওই একটা ইগোর থেকে একটা আমার ইয়ে হয়েছিল, এবং সামহাও এটা এমন একটা জায়গায় চলে গিয়েছিল ইগোটা, যার জন্য মনে আমি সই করেছিলাম। পরে আমি রিয়েলাইজ করেছি যে এটা না করলেই ভালো হতো। দিকে চলে এসছে, আমি মনোরঞ্জন ভট্টাচার্যের কাছে একটু আসতে চাই যে আপনি ইস্টবেঙ্গলে একরকম পরিবেশ দেখলেন, তারপরে এখানে এলেন মোহনবাগানে, টুটুবাবুরা তখন নতুন করে মোহনবাগানে, তো কি মানে উনি কি আমদানি করেছিলেন মোহনবাগানে আপনার মনে হয়? দেখুন, ফুটবল খেলাটা শুরু হয় ড্রেসিং রুম থেকে, ইটস ফ্যাক্ট। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো টিম যখন ড্রেসিং রুমের পরিবেশ এবং অ্যাটমসফিয়ার একটা ফুটবল একটা টিম কি পারফর্ম করবে অনেকটা ডিপেন্ড করে। তা আমি যখন মোহনবাগান ক্লাবে সই করলাম, সেটা হচ্ছে 1991 সাল। 1990 সালটা মোহনবাগানের পক্ষে খুব খারাপ গেছে, যেটা মাঝে মাঝে আমি যখন ইস্টবেঙ্গলে খেলতাম 79 ইস্টবেঙ্গলে কোনো ট্রফি পাইনি। তাই মোহনবাগানে আমি সই করলাম, যে সই করার পর আমি ড্রেসিং রুমে যে কালচারটা দেখলাম, সেই কালচারটা আমার ঠিক পছন্দ না। তার কারণ হচ্ছে একটা ফুটবলের টিম স্পিরিট তৈরি হয় ড্রেসিং রুম থেকে, প্লেয়ারদের রিলেশনের মধ্যে দিয়ে, এবং তার মধ্যে নানা রকম আলাপ আলোচনা হয়, নানা রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, নানা রকম হয়, মানে যে ফ্রেন্ডশিপ, একটা ফিলিংস একজন আরেকজনের প্রতি যে ফিলিংস, সেই ফিলিংসটা ডেভেলপ হয় ড্রেসিং রুম থেকে। আমি দেখলাম মোহনবাগানের ড্রেসিং রুম কি, প্র্যাকটিসে যাচ্ছে, প্র্যাকটিসে যাওয়ার পর প্র্যাকটিস শেষ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে সবাই বেরিয়ে যাচ্ছে। ইভেন আমি যখন যেদিনকে খেলার দিন, যদিও মোহনবাগানের সময়টা 2 বছর ছিলাম আমি, আমার খুব ভালো যায়নি, যাই হোক, যে একটা কেমন আইসোলেটেড ইস্টবেঙ্গল ক্লাব যখন ড্রেসিং রুমটা যেমন অনেক কম্প্যাক্ট মানে একজন একজনের পেছনে লাগা, বা একজন একজনকে উদ্বুদ্ধ করা, বা একজন একজনকে ব্যঙ্গ করা, তোর ওখানে একটা প্লেয়ার আছে, সেই প্লেয়ারটা তোকে 3 বার বিট করে নিয়ে গোল করে দেবে। এই যে ইন্সপিরেশন বা এই যে ব্যঙ্গ বা এই যে একটা মোটিভেশন, এইগুলো কিন্তু মোহনবাগান ক্লাব তখন ছিল না। আস্তে আস্তে সেগুলো আমরা নিয়ে এসেছিলাম, আমি ছিলাম, সত্যজিৎ ছিল, শিশির ছিল, আর বিদেশ মানুষ অলোক, আমি কাউকেই পাইনি, এবং এরা আরও কয়েকজন ছিল, বাচ্চা ছেলে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।